জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত মাটি দিয়ে কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সব নিবার খুলিয়া সাদা আমার কিনে কাপড় আমার দিবার পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে তোমার মাঝে শরীক রাখিবা করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এ মুসলমান আর ডাইনে বামে যাচ্ছি না আরো কিছুক্ষণ সময় কথা বলি এরপর আমি আর অনুমতিও চাইব না শেষ দোয়া করে ফেলবো এ আব্বুজিরা একটা কথা অন্তরের কানটা লাগে শোনো আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে যেমন নামাজ পড়বে তার পরিবারকেও নামাজের কথা বলবে স্ত্রীকে নামাজের কথা বলবে আপনারা বলেন নিজে আমল করলে চলবে না বউরারও বলার দরকার আছে না নাই কিন্তু বেটা বলতে পারে না কারণ বেটা নিজেই নামাজ পড়ে না বউকে বলবে কি কথা বলে না ঠিক কিনা আপু আপনি নিজেই নামাজ পড়েন না আপনি কেমনে আপনার স্ত্রীকে বলবেন মা বোনরা শোনেন আপনার স্বামী পড়ুক আর না পড়ুক আপনি নিজে পড়বেন আপনি ব্যাপারটা করবেন না দরল বাজার যাবেন না আপনি উল্লাপাড়া বাজার হয়ে ব্যাপারটা ভাবে ঘুরবেন না বলে হুজুর কেন নবী আমার বলে আল্লাহ তাআলা যখন আমি নবীকে মেরাজের মধ্যে নিয়েছে আমি নবী মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীর দুইটা জিনিস দেখাইছে দুইটা নিদর্শন নবী গো কোন দুইটা নিদর্শন বলে এক নাম্বার নিদর্শন জান্নাত আর এক নাম্বার নিদর্শন হলো জাহান্নাম নবীজি বলেন আমি জাহান্নামে যাওয়ার পর জাহান্নামটা যখন আমি প্রদর্শন করলাম আমি তাকায়া দেখলাম জাহান্নামের মধ্যে 3 প্রকার নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আপনি কষ্ট দিছে এই 3 প্রকার নারীর কথা বলি অনেক মুরব্বি আছে নিজে নামাজ পড়ে বলবো অনেক মুরব্বি আছে নামাজ পড়ে কিন্তু এর বউ ব্যাপারটা ভাবে রাস্তায় ঘুরে বউ বাড়িতে যদি ফুটের ডাক দেয় না 3 বারই শোনা যায় আছে না আব্বা আপনি নামাজ পড়বেন আপনার বউ আপনার মেয়ে ব্যাপারটা ঘুরবে আপনার নামাজের জন্য আপনি শান্তি ছাড় পাবেন মনে করছে জি না আপনি আপনার বউকেও পর্দা করতে হবে বকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতি আল্লাহ তাআলার ঘোষণা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না দিবা তো জাহান্নামের আগুনে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই কোন 3 প্রকারের নারী নবী আমার বলে এক প্রকারের নারী আমি দেখলাম যাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়া কাটা হইতেছে মহিলা আগুনের কেচি দিয়ে তোমার জিহ্বা কাটবে বলে কোন মহিলা অনেক মহিলা আছে যারা তাদের স্বামীকে সন্তানকে লানত দেয় ঠিক গজব দেয় গজব আল্লাহর গজব পুরো করে আপনাদের দিয়ে কোন ভাষায় বলে আমি জানি না
অনেক মহিলারা সন্তান যদি কোনো কাজ করতে দেরি হয়, এটা সেটা হয়, মহিলারা তাদের সন্তানকে স্বামীকে গজব দেয়, তাই না? আমি ওই মহিলার কথা বলি যেই মহিলারা তাদের স্বামীকে সন্তানকে তারা লানত প্রদান করে। এ মহিলা স্বামী জামা কাপড় সাথে মাইনা নিবা লানত দিও না, যেভাবে চালায় মাইনা নিবা লানত দিও না। কিন্তু আবার আমরা পুরুষ মানুষ এত ভালো এটা না, আমরা একটু কিপটা স্বভাবের, বউরে মাঝে মাঝে একটু উপহার দেওয়া দরকার, কিন্তু সে উপহার দেয় না, ওটা গালি দেয়। এ মহিলা তোমার স্বামী যদি কিপটা হয়, জামাইয়ের পকেটের টাকা চুরি করে খাইবা গুনাহ হবে না? তবে বাবার বাড়িতে পাচার করো না। তবে শর্ত করলে জামাই যদি কি হয়, কিপটা হয়, ফকির হয়, তাহলে স্বামীর পকেটের টাকা চুরি করবা, করে খরচ করার পর বলে দিবা, তাহলে গুনাহ হবে না। আমার ওয়াজ বেটা মানুষের থেকে বেটি মানুষ বেশি শোনে, কেন? আমি এদের পক্ষে কথা বলি, বুঝছেন আপনারা? আমি জানি না আমার কত মা বোন পর্দার আছে, আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আমি মুসাফির মানুষ, দোয়া করলে দোয়া কবুল হবে। 3 ব্যক্তির এক ব্যক্তি আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হয়। আমি পড়েন, স্বামীকে লানত দিবা না, গালিগালাজ করবা না, মিথ্যা কথা বলবা না, দরকার আছে না নাই? নবী বলে 2 নাম্বার, এক জাতের মহিলা দেখেছে যাদের মাথার চুলগুলার মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া আগুনের মধ্যে তাদেরকে সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার ছেলের বউ, আপনার বোন, আপনার বউ, দেখবেন যখন মাথার চুল বাঁধে, খোপা যখন বাঁধে, কপাল থাকে এই জায়গায়, কপাল থেকে চুলের খোপার মুঠি থাকে, দেখবেন 1 বিঘা উপরে লম্বা। উটের পূজার মতো যে মহিলারা তাদের মাথার চুলকে বেঁধে রাখে, এই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা কঠিন আযাবের শাস্তি দিবে। চুলের মধ্যে ধইরা ধইরা এদেরকে আগুনে সেক দেওয়া হবে। এজন্য মা বোনেরা চুলের খোপা করলে পেছন দিক দিয়ে করবেন, মাথার উপর বরাবর করবেন না। দেখবেন এই জাত বর্তমানের মডেল করা মাইয়ার একটু বেশি করে, বোরকা পরে ঠিক, কিন্তু চুলগুলো স্ক্যাপের উপর একবারে দূর উঠে রাখে, আছে না নাই? শুধু তাই নয়, নবী বলে 3 নাম্বার আরেক জাতের মহিলাকে শাস্তি দিয়েছে, যাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগাই দিয়ে আগুনে ঝুলানো হইতেছে। এ মা বোনেরা তারা কারা শোনেন? দেখবেন আপনার বউ, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাইয়া গুলাতে পড়তেছে। ও হুজুর কারা? ওই মহিলা যারা পোশাক পইরাও উলঙ্গ ছিল। আপনার স্ত্রী বোরকা পরে, এটা বোরকা পরলে যে কথা, না পরলে সেই কথা, এত টাইট ফিটিং, এটা বোরকা না পরলে যেমন উলঙ্গ শরীর ম্যাপ করা যাইতো এমন ম্যাপ করা যায়। বাবাজি আম্মু সাবধান মা, সতর্ক মা, আপনি নিজে আপনার বুকে পাতলা কাপড় কিনে নিচ্ছেন, আপনি নিজে আপনার মেয়েকে বেহায়াপনা শিখাচ্ছেন, শিখাচ্ছেন, আপনি পাতলা জামা কাপড় কিনে দিচ্ছেন, আপনার মেয়ে মাথার উপরে এতটুক শিলায় সালোয়ার কামিজ করছে, আপনার স্ত্রী কাপড় পরছে, তার পেট দেখা যাচ্ছে। আপনি জানেন কিভাবে? দেখেন মোবাইলে এগুলো অহরহ আসতেছে, আমি বিশ্বাস করবো না যে এগুলা কাজ মোবাইল চালায়, এগুলো দেয় না, মোবাইলের সামনে আসে কিনা, সামনে এগুলো আসে কিনা, বেহায়াপনা, লজ্জা, এগুলোর কারণে ছেয়ে গেছে। তা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ এমনি বসে আছে, আপনি আল্লাহর আদেশ মানতেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে কিভাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে হেদায়েত দেয়, পুরুষদেরকে হেদায়েত দেয়। পুরুষ মানুষ মনে রাখবেন, কখনো প্যান্টটা পরার সময় টাকনো নিচে পরবেন না, উপরে পরবেন। এখন শেষে লুঙ্গি পরে পুরো রাস্তা ঝাড়ু দিয়ে ফেলেন, আছে না? এগুলা বড় সাবধান। চুল যখন কাটবেন বুঝা শুনে কাটবেন, এমন স্টাইলে চুল কাটে একবার ঠিক ভ্রুর মধ্যে দাগ দিয়ে চুল এখান থেকে কেটে ফেলে, আছে না নাই? এগুলা বড় সাবধান, সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাবধানতা অবলম্বন করে হেদায়েতের পথ গ্রহণ করার তৌফিক দান করুন, ঈমানের জিন্দেগি দান করুন, আমলের জিন্দেগি দান করুন, ঈমানের মরণ দান করুন, আমলের পরে কবরে জান্নাতে কবর দান করুন। জোরে কোন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মা আমিনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ,
ইয়াসিন তোহা কামলি ওয়ালা কোরআন কি তাফসীর হাজির ও নাযির শাহিদ কাসিম আয়া সিরাজ মনির নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা রহমত বরকত নিয়ে নবীজি আসলেন এই